নমস্কার, আমি সন্দীপ। জ্যোতিষ কথার সেগমেন্টে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করবার চেষ্টা করি। যেমন এই যে বাবা মা হিসেবে আমাদের প্রত্যেকেই চাই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবসময় কি আমাদের সন্তানকে দুধে ভাতে রাখতে পারি? কখনো অর্থনৈতিক সমস্যা যেমন আসে, ঠিক সেই রকমই কিন্তু মানসিকতার একটা সমস্যা। মানসিকতা কেন বললাম? সন্তানের মনের সাথে আমাদের মন মিলছে না, আমরা টাচ করতে পারছি না, তাদেরকে রিড করতে পারছি না, তাদের চিন্তাভাবনাকে আমরা কখনোই প্রায়োরিটি দিচ্ছি না। ঠিক সেই রকমই দেখা যাচ্ছে সন্তান চাইছে আমি ফুটবল খেলবো এবং এটা নিয়ে একটা ক্যারিয়ার করব। আমি ক্রিকেট খেলবো, ক্রিকেট নিয়ে একটা ক্যারিয়ার করব। বাবা মা বলছে না, এটা ভালো না, তোমার পড়াশোনায় চাপ পড়েছে, তুমি ক্লাস 8-এ পড়ছো, 9-এ পড়ছো, খেলাটা ছেড়ে দাও। এই খেলাটা ছেড়ে দেওয়ার পর তার মনের মধ্যে যে ধরনের নেগেটিভিটি প্রভাব ফেললো এবং নেগেটিভিটি বাড়লো, সেটার জন্য দায়বদ্ধ কে হলো? বাবা মা কিন্তু সেই রিস্কটা নিচ্ছে না। আমরা তো খরচ করছি, আমরা প্রাইভেট টিউটার দিচ্ছি, আমরা অনেক টাকার বই, পেন, পেন্সিল, খাতা সব কিনে দিচ্ছি, তার সত্ত্বেও তোমার রেজাল্ট আসছে না কেন? আপনাদের এই পয়েন্টটায় আমি সবসময় বলি, যে কোনো সমস্যার যদি রুটটায় আমরা যেতে পারি, তাহলে সমাধান আমাদের হাতের মুঠোয় থাকে। আমরা কিন্তু রুটটা সবসময় ধরতে পারি না। সন্তানদের ক্ষেত্রে বাবা মার বোঝার ক্ষেত্রে একটা ছেলে বা একটা মেয়ে নাচ খুব ভালোবাসে, একটা ছেলে বা একটা মেয়ে অভিনয় ভালোবাসে, একটা ছেলে বা একটা মেয়ে গান খুব ভালোবাসে, কিন্তু একটা সময়ের পর বাবা মা সেটাকে ছাড়িয়ে দেয়। আবার অনেক বাবা মা বলছে আমার ইচ্ছে ছিল ড্রয়িং করার, আমার ইচ্ছে ছিল ক্যারাটা শেখার, আমার ইচ্ছে ছিল কম্পিউটার শেখার, আমার ইচ্ছা ছিল সুইমিং শেখার। তাই বাচ্চা যখন ক্লাস 3 বা 4 বা ক্লাস 2, তখন বাচ্চাকে সব কিছু শেখানো শুরু করে দিল। এই শেখাতে 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 বাচ্চা কিন্তু ক্লান্ত, বিভ্রান্ত। বাচ্চা নিজেও জানে না, বড় হয়ে তাকে জিজ্ঞেস করছে কী হতে চাও, সে আর বলতে পারছে না আমি পুলিশ হতে চাই, সে বলতে পারছে না আমি উকিল হতে চাই, কারণ তার ক্ষেত্রে সে বিভ্রান্ত। সে সুইমিং শিখছে, সে ড্রয়িং শিখছে, সে নাচ শিখছে, গান শিখছে, গিটার শিখছে, আবার পড়াশোনাও করছে। তো বাচ্চাকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রথমত বাবা মাকে সন্তান নেওয়ার আগে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করা দরকার। আপনি সন্তানকে যখন পৃথিবীর আলো দেখাচ্ছেন, তাকে কিন্তু সঠিক তার জীবনের আলোটাকে ধরাবার দায়িত্ব আপনাদের। এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রথমত আপনারা যখন বাচ্চা ক্লাস 8-9-এ পড়ছে, সেই সময় জানতে হবে যে ক্লাস 10-এর পর তাকে কোন স্ট্রিম দেবেন। স্ট্রিম দেওয়ার পর চুজ করতে হবে যে স্ট্রিমটা দিলেন, ধরুন আপনি আর্টস দিলেন, আর্টসের কোন কোন সাবজেক্ট ওর জন্য ভালো হবে, যেটা ওর জন্য স্কোরিং এবং 2 নম্বর সেটাতে ও ক্যারিয়ার পাবে। আপনি কমার্স দিলেন, কমার্সের কোন লাইনটায় ও যাবে। শুধুমাত্র কমার্স মানে আমরা জানতাম অ্যাকাউন্টস, সেটা নয়, কিন্তু কমার্স নিয়ে কিন্তু ব্যাংকিংয়ে যাওয়া যেতে পারে, কমার্স নিয়ে BCMCA করা যেতে পারে, কমার্স নিয়ে ম্যানেজমেন্টে যেতে পারে, এবং কমার্স নিয়েও কিন্তু পরবর্তীকালে ও প্রশাসনিক লাইনেও আসতে পারে। তাই এক্স্যাক্টলি আপনার সন্তানের কোন লাইনটা রয়েছে এটা জানতে হবে। সায়েন্স মানে বায়ো, পিওর, নাকি কম্পিউটার সায়েন্স, নাকি কোনো সাবজেক্টের উপর রিসার্চ করবে, এটাও জানতে হবে। এবং অনেকের ক্ষেত্রে অনেক বাবা মা মনে করে আমার পাশের বাড়ির সন্তান নিয়েছে সায়েন্স, আমাকেও নিতে হবে। আমি আমার সন্তানকে যদি আর্টস দিই তাহলে তো কোনো ক্যারিয়ারই পাবে না, তা কিন্তু নয়। এখন বর্তমান যুগে, বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা স্ট্রিম, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু লাইন খুঁজে পাই। কারণ এই কারণেই লাইন খুঁজে পাই, আমি বললাম যে আপনার সন্তানের কোনো একটা সময় মেডিকেল ইন্ডিকেশন ছিল যেটা আপনি জানতেন না, এবং আফটার গ্র্যাজুয়েশন আপনি দেখালেন কোনো অ্যাস্ট্রোলজারকে, সে বলল কেন মেডিকেলে বসাননি, যদিও ছেলেটি বা মেয়েটি কিন্তু আর্টসের। তখন কি করা হলো, সেই মেয়েটিকে বলা হলো তুমি জিএনএম করো, জিএনএম করে BSc নার্সিং করো, অথবা তাকে বলা হলো তাকে হসপিটাল ম্যানেজমেন্ট করো, অথবা তাকে বলা হলো তাকে ডিপ্লোমা প্যারামেডিক্যাল করো। তাহলে আমাকে জানতে হবে যে আমার লাইনটা মেডিকেল না মেডিকেল ওরিয়েন্টেড। এই জায়গাটা স্পেসিফিক হয়ে যদি আপনারা এগোতে পারেন, আমি বলবো আপনার সন্তানদের ক্যারিয়ার কিন্তু নষ্ট হবে না। আবারও আমি যে জায়গাটা বলছিলাম, যেমন মিডিয়া সায়েন্স, মাস কমিউনিকেশন, অথবা এই ডিটিপি কোর্স বা অ্যানিমেশন, এই ধরনের বিভিন্ন লাইন এখন বেরিয়েছে, যে লাইনগুলো নিয়ে বাবা মা হয়তো সচেতন নন, বাবা মা হয়তো জানেন না এই ব্যাপারটাতে, এবং তারা সন্তান যখন এসে বলছে যে মা আমি বা বাবা আমি এই জায়গায় যেতে চাই, আমি তুমি কি এটাতে আমাকে পারমিশন দেবে, কিন্তু বাবা মা সেই পারমিশনটা দিচ্ছে না, কারণ তারা জানেন না। আমি বলবো আপনারা একটু খোঁজ খবর নিন। প্রত্যেকটা লাইনের ওপর ভালো ক্যারিয়ার রয়েছে। ছেলেকে বড় করতে হবে, মানুষ করতে হবে, সরকারি চাকরি পেতে হবে, এই চিন্তাভাবনা থেকে দূর থেকে
ছেলেকে দুধে পাতে কিভাবে রাখবো সেই চিন্তা ভাবনাটাকে কিন্তু আরও বেশি করে সচেতন হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আমি এই প্রোগ্রামে সবসময় আপনাদের সচেতন করতে, জাগ্রত করবার জন্য আসি, তাই জাগতে হবে। ভালো থাকবেন, নমস্কার।